মাঝে মাঝে মনে হয় শহরের কোলাহল থেকে পাহাড় জঙ্গল ঘেরা কোথাও দুদিনের জন্য ঘুরে আসি। সেখানে থাকবে পাহাড়, জঙ্গল আর মনোমুগ্ধকর পরিবেশ। সেরামি সুন্দর পাহাড়ের কথা শুনলে অনেকে ভাবে পাহাড় মানে অনেক খরচ। আমি যে ডেস্টিনেশনের সন্ধান আপনাদের দেব সেটা খুব কম খরচে কলকাতার থেকে মাত্র 5 ঘন্টা জার্নি করলে আপনারা পাবেন একটি জঙ্গল ঘেরা সুন্দর একটি জার্নি। আর সেখানে যে নেবেন অক্সিজেন, মন ভরে যাবে পাহাড় জঙ্গল দেখলে। আর সেরামি ডেস্টিনেশন আমি দিতে চলেছি। জায়গাটা হলো কাকড়াঝোড়, সাতবাকি রোড, পিএস বেলপাহাড়ি ডিস্ট্রিক্ট, ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। আর সেখানে আমরা যে উঠেছিলাম কেকাবনি রিট্রিট, সেই রিসর্টে যে আমরা সুন্দরভাবে পরিবেশনায় যে খাবার আমাদের পরিবেশনা করেছিল তা খেয়ে আমরা অতি তৃপ্তি পেয়েছিলাম। তাদের সুন্দর শালপাতায় সাজানো খাবার দেওয়া, সুন্দর সুন্দর পরিবেশ, তার মাঝে খোলামেলায় হচ্ছে ময়ূর। আর সেই দৃশ্য দেখে আমরা কিছুটা অবাকও হয়েছিলাম যে খোলামেলা ময়ূর ঘুরতে, এত ময়ূর ঘুরতে তো আমরা কোনোদিন দেখিনি। আর এরম বেলপাহাড়িতে এত সুন্দর জায়গায়। এরপরে আমরা এখানে কি কি দেখব? এখানে দেখব আমরা নানা রকমের তারাফেনী বাঁধ দেখব, খাগড়া জলপ্রপাত দেখব, আর দেখব খান্দরানী লেক আর কেটকি লেক। এখন আমরা যে ডেস্টিনেশনে পৌঁছেছি সেটা হলো তারাফেনী বাঁধ। সেখান দিয়ে যে জলস্রোত যাচ্ছে, তার যে জলস্রোতের আওয়াজ সেটা মুগ্ধ করছে আমাদেরকে। আর ওর পাশেই কিছুটা হাঁটলেই পাবো হচ্ছে খাগড়া ফলস। সেই খাগড়া ফলসে এতটা জল যে পাথরের তৈরি খাগড়া ফলসের ওপর থেকে কোথা থেকে জল এসছে জানি না, কিন্তু জলটা খুব সুন্দরভাবে ঝর্ণার মতো আসছে, দেখতে মুগ্ধ হয়েছিলাম। এরপরে আমরা ওখান থেকে যে একটা দোকানে চা পরিবারের লোকজন মিলে খাচ্ছিলাম, সেইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই শেয়ারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত জানাই তুলিকা সান্যাল দ্য ওয়ান অফ তুলিকার ইউটিউব চ্যানেলে। আর দেখো, সবসময় বাইরে গেলে আমরা যেমন আমাদের চোখ ভুলে দু চোখ দেখি, আর তার মাঝে সুন্দর সুন্দর খাওয়া, নতুন নতুন পরিবেশনা, আর সেইটা দেখতে খেতে আমরা কিন্তু তাই দুদিনের জন্য বেরিয়ে পড়ি বাড়ি থেকে। সেখানে সুন্দর পরিবেশনায় আমাদের খেতে দেয়। এরপরে ওখানে বেলপাহাড়ির ট্র্যাডিশনাল ড্যান্স আমরা খুব আনন্দ করেছিলাম। তাদের গানের গলাও খুব সুন্দর ছিল, নাচের ভঙ্গিমাও খুব সুন্দর ছিল। সব মিলে একটা পারফেক্ট নাইট আমরা অতিবাহিত করেছিলাম। সেখানে ওদের তালে তালে আমরাও নেচেছিলাম, পা দুলিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে আমি দেখাতে চলেছি। আর এরপরে থাকবে কিভাবে যাবে, কোথায় থাকবে, কি কি দেখবে, ট্রাভেল গাইড তো থাকবেই। যাবে দুটো পথ দিয়ে যাওয়া যায়, এক হচ্ছে বাই ট্রেন আর বাই রোড। আমরা বাই রোড দিয়ে গেছিলাম। আর যাওয়ার পরে ওখানে নানা রকমের রিসর্ট আছে। তো আমরা যে রিসর্টে উঠেছিলাম কেকাবনি। আর সেখানে দেখার তো অনেক কিছু আছে। সেখানে শুধু ঘুরবেন আর মিলেমিশে একসাথে সবাই আনন্দ উপভোগ করবেন। আর জীবনটা মনে হবে সত্যি সুন্দর সুন্দর পরিবেশে আসলে। আর আমরা ওখানে যে টেন্ট ছিলাম সে টেন্টটাও দেখাচ্ছি। 5টা টেন্ট পর পর আমরা ফ্যামিলি ট্যুর করেছিলাম, পুরো ফ্যামিলি মিলে গেছিলাম। সেখানে যে অনেক আনন্দ করেছি। আর তার সকালে উঠলে তার ভিউ যেন অন্যরকম। সবাই মিলে একসাথে ঘোরার মজাই কিন্তু আনন্দ মজা করা কিন্তু অন্যরকম।
আর সেই সকালবেলার ভিউটা ছিল অন্য ধরনের। শাল সেগুন গাছে ভরা, তার মাঝে দিয়ে আমরা যাচ্ছি, আমরা সব কিছু আমরা উপভোগ করছি। এরপরে আমাদের কেকাবনি থেকে বিদায় নেওয়ার পালা। সেখানে আমাদের ফ্যামিলি কার অপেক্ষা করছে। সেই 3টে কার নিয়ে আমরা গেছিলাম, ফ্যামিলি কার। সেই প্রাইভেট কারে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখানে আমাদের ফ্যামিলিরা আপনাদের টাটা করছে, বলছে বিদায় কেকাবনি, বিদায় কাকড়াঝোড়। অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, তোমাকে মনে রাখবো, তোমার স্মৃতিপটে আমরা ধরে রাখবো। আর আমরা আবার আসবো, পরবর্তীতে আসবো, আবার দু চোখ ভরে তোমাকে দেখবো। আর এই বলেই আমরা বিদায় নিচ্ছি। এরপরে আমরা সাইট সিন দেখতে দেখতে যাব। সেই সাইট সিন দেখতে দেখতে যাওয়ার পথে হঠাৎ দেখলাম খেজুরের রস। শীতকাল যেহেতু, গাছে গাছে ভার পাতা, সেগুলো দেখতে কত সুন্দর লাগছে। তার মাঝে খেজুর গুড়ের জন্য জাল দিচ্ছে দেখে আমরা গাড়ি থামিয়ে নেমে পড়লাম। ওখানকার লোকরা এত সরল, ওরা বলল, আমরা বেলা হয়ে গেছিল, তখনও বললো না আমরা গাছ থেকে পেরে নিয়ে আসছি, পেরে নিয়ে এসে আপনাদের রস দেবো। ওখান থেকে আমরা গুড় কিনলাম, পাটারি কিনলাম, খেলাম, অনেক মজা করলাম। যেটা বলে গ্রাম বাংলার যে সাদৃশ্য, যে বাংলার যে সুন্দর খাবার উপভোগ করেছিলাম। পরিশেষে বলবো তোমরা অনেক ভালো থেকো। ভিডিওটা